টিএসসি ঢাকা ইউনিভার্সিটি? না, আমি আর্মি পার্সন, ক্যান্টনমেন্টে যাবো একটু। ক্যান্টনমেন্টে কি মানে ওই যে MES গেটেই নামবেন? MES গেটে, হ্যাঁ। আপনি কল দিয়েছিলেন, আসেন। এটা আপনার রুই হ্যাঁ, ভাড়া তো আসছে, যাইতে হইলো আপনার আসছিল 18 টাকা ডিসকাউন্ট সহ 70 টাকা, আর আসতে হইলো ভাই 90। আসসালামু আলাইকুম, হ্যালো হ্যাপি পিপল, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ভাই, আমাদের সাথে যখন ভালো কিছু হয় তখন আমরা ওপর আল্লাহরে শুক্রিয়া জানাই, কিন্তু খারাপ কিছু হইলে তো আর তারে গালি দিয়া পারুম না, নাকি? তখন আমরা কি করতে পারি? প্রস্তুত থাকতে পারি। ধরেন কোনো একটা নতুন ব্যবসা দিছেন, আপনার লস আর লস হইতাছে। নতুন বউ বিয়া করে আনছেন, বউ দজ্জাল বাইরিছে, আপনার কোনো কথা শুনে না। সকালে বাইরে হয়েছেন মোটরসাইকেল লয়ে, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট। ভাই, এগুলো হইতেই পারে, একদম স্বাভাবিক। কিন্তু আমরা যদি আগে থেকে প্রিপেয়ার থাকি তাহলে এগুলো হওয়ার পরে জলদি জলদি ব্যবস্থা লইতে পারো। যেমন রয়্যাল এনফিল্ডের যে সিট আছে ওইটার নিচে কিন্তু একটা মেডিকেল কিট আছে। ওই কিটের ভিতরে ব্যান্ডেজ, অ্যান্টিসেপটিক ক্রিম, তারপর গস কাপড় এটি দেওয়া আছে। বাই চান্স যদি পোল্ট্রি খ্যাপ পড়ে যানগা, তাইলে ওটি দিয়া বাইন্দা বুইন্দা যাতে হসপিটাল পর্যন্ত যায় পারে। আর আমি এই কথাটি কইতেছি গেলে গতকালকে একটা ব্যাড নিউজ পাইছি, কিন্তু ওইটা শুনানোর পর না আমার কোনো ফিলিংসই নাই, কোনো ইমোশনও কাম করলো না, কারণ আমি আগের থেকেই জানি এরকম হইতে পারে। যাই হোক, বক বক তো অনেক করলাম, এবার চলেন ওপর আল্লাহর নাম লয়ে ভিডিওটা বিসমিল্লা করি। আশা করি ভালো কিছুই হবে। আজ ফেব্রুয়ারি মাসে 8 তারিখ, রোজ শনিবার, সময় এখন সকাল 10টা। আমার ভিডিওটা শুরু হচ্ছে র্যাঙ্কিং স্ট্রিট ওয়ারি থেকে। আসসালামু আলাইকুম ভাই, আপনার বাসায় যাইতাম। বাসা কোথায়? এই যে ওই বিল্ডিংটা, সমস্যা নাই ভাই, এইখান দিয়ে আমরা ভিতর দিয়ে চলে যাই, তাড়াতাড়ি হবে। ভিতর দিয়ে বংশাল দিয়ে যাইতে বলতেছেন? হ্যাঁ হ্যাঁ, চলেন। প্রথম রিকোয়েস্ট আইছে 10টা 15-তে। যাত্রীরা উঠাইছি ওয়ারি আগের যে থানা ছিল দোয়েল চত্বর, ওই জায়গার থেকে, এবং গন্তব্য হইল ধানমন্ডি শঙ্কর। ভাড়া আসছিল 162 টাকা এবং পাঠাও কমিশন যায় 26 টাকা। ভাই, গতকালকে কিন্তু কোনো রাইড শেয়ার করি নাই, শুধু মিরপুর গেছিলাম ভাই ব্রাদারদের সাথে দেখা সাক্ষাৎ করতে, এবং ওইখানে আমার মোটরসাইকেলের একটা ফেসিয়ালও কইরা লইছি। খুব সুন্দর করে ধুয়ে দিছে তারা। আর তাছাড়া গত পরশুদিন আমার মোটরসাইকেলের উপরে পাখিতে আজ্ঞাও দিছিল, এজন্য কেমন জানি লাগতাছিল। তার উপরে একটা পিসের হেলমেট ক্যারিয়ার আছে, ওইটা কিনলাম, আর বালিশটাও চেঞ্জ করে লইছি। স্যাবিলিটি ধরেন। ওকে, ভালো হয়েছে, খুচরা দিতেছেন, একদম ভালো হয়েছে। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। ঠিক আছে ভাই, ভালো লাগছে আপনার সাথে ওকে, কথা বলে। ঠিক আছে ভাইয়া, দেখা হবে আবার। আসসালামু আলাইকুম ভাই। আজকের দিনটা কিল্লিগা জানি আমার লাক ফেভারই করতেছিল না। একটা রিকোয়েস্টের পর আরেকটা রিকোয়েস্ট পাওয়ার জন্য অনেকক্ষণ ওয়েট করা লাগছে। আজকেও কিন্তু আমি ভাই 7 ঘন্টার উপরে চালাইছি, কিন্তু ইনকাম সেই অনুপাতে হয় নাই। এর পরের রিকোয়েস্টের জন্য আমি 15-20 মিনিট ওয়েট করছি এবং মোহাম্মদপুর থেকে পাইছি। যাত্রীর গন্তব্য হলো বাংলাদেশ টেনিস ফেডারেশন। ভাড়া আসছিল 122 টাকা, ডিসকাউন্ট ছিল 20 টাকা এবং পাঠাও কমিশনও যায় 20 টাকা। যাত্রী আবার টেনিস খেলোয়াড়। ভাই 160 টাকা। ভাইয়া 107 টাকা আসছে, খুচরা নাই। 500, আচ্ছা 10 টাকা দেন আমার, আমি 400 দেওয়ার ব্যবস্থা করতেছি। 10 টাকা না 20 টাকা আছে? আচ্ছা আমি 410 টাকা দেই। 10 টাকা আছে। ওইটা তো ভালোই। আচ্ছা এইটা ধরেন আগে, ঠিক আছে ওস্তাদ। ধরেন 50, 350। থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। আপনি রিকোয়েস্ট দিচ্ছেন নাহিদুল হক? মোহাম্মদপুর যাবেন তো? আগের যাত্রীকে নামাইছি 11টা 40-এ এবং এর পরের রিকোয়েস্ট পাইছি 12টা 22-এ। আধা ঘন্টার ওপরে কাউরান বাজার বসে আসছিলাম, সিরিয়াল দিয়ে বসছি। যে সামনের যে মোটরসাইকেল উনি ছায়ার নিছে, বাকিরা সবাই রৌদ্রের মধ্যে। আর দুপুর 12টার রোদ, বুঝতেই পারতেছেন কি অবস্থা। আস্তে আস্তে যখন আমি 1 নম্বরে গেলাম সিরিয়ালের, মানে ছায়ার নিচে আসলাম, তখনই পাঠাওতে আমার রিকোয়েস্ট চলে আসছে। যাত্রী ওখানেই দাঁড়ায় আসছিল এবং গন্তব্য হলো ইকবাল রোড, মোহাম্মদপুর। ভাড়া আসছিল 140 এবং পাঠাও কমিশন যায় 16 টাকা। যাত্রী আমাকে ডিজিটালি পেমেন্ট করছিল। হ্যাঁ 140। হ্যাঁ চলে আসছে, আমাকে একটু রেটিংস দিয়ে দিন। হ্যাঁ, কমপ্লিমেন্ট। ঠিক আছে, থ্যাংক ইউ। এ ভাইয়া, হ্যাঁ হ্যাঁ। যাত্রী নামায় আমি কলেজ গেটেই দাঁড়ায় আছিলাম। 12টা 50-এ আসলো পরের রিকোয়েস্টের যে যাত্রী তারে ফোন দিছি উনি ছিল আপু, কিন্তু যাওয়ার পর তো এই যে এই লোক আমারে ডাক দিল। উনি যাবে হলো তেজকুনিপাড়া।
লোকেশন থেকে ডেস্টিনেশনের দূরত্ব মাত্র 2.6 কিলোমিটার, আর ভাড়া আসছিল 85 টাকা, ডিসকাউন্ট ছিল 18 টাকা এবং পাঠাও কমিশন যায় 11 টাকা। উনি আমাকে বললো উনি আবার ফেরত আসবে। এই জন্য নামানোর পর ওনারে আমি বইলা নিছি যে ভাই আগে তো ডিসকাউন্ট ছিল, কিন্তু আপনি যদি আমার সাথে এখন যান ওই ডিসকাউন্টটা তো আপনি পাবেন না, তো ভাড়া তো এরকমই আসবে। সোজা একদম সোজা বাড়ি দিলে মেন রোডে উঠে একবারে সোজা চলে যেতে পারবেন। আপনাকে ভাড়া কিন্তু আসতে হলে 70 টাকা এখন, আর 16 টাকা ডিসকাউন্ট আছে। যাওয়ার সময় কিন্তু আবার 90 টাকা ভাড়া পড়বে। ভাই যেতেই বলছেন, এই যে আগে এখানে আসছিলাম তো 12 আচ্ছা চলেন। এই কারণে ডকুমেন্ট। এই যাত্রীকে যেখানে আমি নিয়ে গেছি ওটা ছিল তাদের আগের অফিস, আর এখনকার অফিস হলো মোহাম্মদপুরে। অ্যান্ড ওই আগের অফিসে তাদের একটা পার্সেল, একটা ডকুমেন্টের ডেলিভারি আসছে। ডেলিভারি ম্যানকে উনি ফোন করে বলছে যে দাঁড়ান আমি আসতেছি। আর ভাই আমাদের যাইতে কিন্তু 10 মিনিটও লাগে নাই, কিন্তু এইটুক সময় অপেক্ষা করার জন্য ওই ডেলিভারি ম্যানের সে 200 টাকা বকশিস দিল, আর আমি ভাড়া পাইলাম 5 কিলোমিটারের জন্য 170 টাকা। ভাইয়া ভাড়া তো আসছে, যাইতে হইলো আপনার আসছিল 18 টাকা ডিসকাউন্ট সহ 70 টাকা, আর আসতে হইলো ভাই 90, তাহলে 160-65 টাকার মতো আসছে। ওকে ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম, ভালো লাগলো। আপনি কল দিয়েছিলেন, আসেন। এটা আপনি রুই আর রিয়াদ আচ্ছা। যাবে হইলো তেজকুনিপাড়া, তেজগাঁও। এরপরের রিকোয়েস্টটা পাইছি একটু লেট করে 2টা বাজে, কারণ ওইখানে এক সাবস্ক্রাইবার ভাইয়ের সাথে দেখা হয়েছিল। উনি টাউন হল মার্কেটে নিয়ে চাটা অনেক কিছু খাওয়াইলো, তার সাথে পেঁচাল টেচাল পাইরা তারপরে রিকোয়েস্ট ধরছি। যাত্রী আসিল ওই যে বটগাছের নিচে টাউন হল মার্কেটের, এবং গন্তব্য হইল বিজয় সরণি যে ফ্লাইওভার ওই জায়গায়। ভাড়া আইছিল 118 টাকা, ডিসকাউন্ট ছিল 40 টাকা এবং পাঠাও কমিশন যায় 9 টাকা। চলেন একটা কোশ্চেনের অ্যান্সার দেই। এক ভাইয়া লিখছেন যে পাঠাওয়ের কমিশনটা কখনো দেখি অনেক কম, কখনো অনেক বেশি, এটার কি কোনো ফিক্স রেট নাই? এইটা এরকম র্যান্ডম হওয়ার কারণ কি? ভাই আগে একটা টাইম আসছিল যখন পাঠাওতে সবসময় কনস্ট্যান্টলি 15% কমিশনই থাকতো, কিন্তু বিগত 6-7 মাস ধরে তারা নতুন একটা অফার দিতেছে। প্রথম 2 ট্রিপে 15%, তারপরে 2 ট্রিপে 10, তারপরে 2 ট্রিপে 5, এবং তারপরে ট্রিপের থেকে 1% করে কমিশন। এই জন্য ভাই প্রথম ট্রিপগুলোতে কমিশনটা একটু বেশি আসে, বাকিগুলোতে কমতে 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 একেবারেই কমে যায়। 5 টাকা তো বাংতি আছে, 10 টাকা দিই। 10 টাকা 5 টাকা দাঁড়ান দাঁড়ান, আসা হয়। ওই গেল, এই যে ধরেন। ধন্যবাদ ভাইয়া, হেলমেট দিয়ে যান। আপনার বাসায় হেলমেট আছে কইছেন একটু আগে, লাগবো না এটা। টিএসসি ঢাকা ইউনিভার্সিটি না, আমি আর্মি পার্সন, ক্যান্টনমেন্টে যাবো একটু। ক্যান্টনমেন্টে কি মানে ওই যে গেটেই নামবেন? এমইএস গেটে, হ্যাঁ। আচ্ছা ক্যান্টনমেন্টের গেটে। আচ্ছা, এই যে সেনা কি জানি সৈনিক ক্লাব। হ্যাঁ, চলো। সৈনিক ক্লাব না, সরি, এই যে এমইএস মানে হচ্ছে স্টেডিয়াম, আর্মি স্টেডিয়ামটা পার হয়ে হ্যাঁ, যেটা জিএ কলোনি মোড় বলে। আমি তো চিনি না। আপনি কি ওদিকে যাচ্ছেন? না, আমি তো ভাই অ্যাপে যে রাইড আসবে ওইদিকেই যাবো। আপনি অ্যাপে একটা ভাড়া কত দিতে হবে? আমি জানি না, বুঝতেছি না আপনার লোকেশনটা, তো কিভাবে ভাড়া দিব? আপনি অ্যাপে দেখেন ভাড়া কত আছে। ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন এমইএস, এটা এখান থেকে ভাড়া 140 টাকা দেখাচ্ছে। তাই তো বেশি তো টাকার কথা না। বাসে ভাড়া হচ্ছে যে ভুল হয়েছে মনে হয়। জিয়া কলোনি মোড় লেখেন তো। জিয়া কলোনি, জিয়া কলোনি, হ্যাঁ। এই যে এটা ক্যান্টনমেন্ট। 147 টাকা। ক্রুশিয়াল, এত তো হওয়ার কথা না। বাসে গেলে আপনার মানে সুবিধা হবে, কারণ ওই যে এই যে এইটুকের পরে ওই জায়গায় পুরো ফাঁকা, ও আচ্ছা, তো বাসেই যায়। ঠিক আছে ভাই, Thank you. ওকে, থ্যাংক ইউ ভাই। তেজগাঁ বিজয় সরণি ফ্লাইওভার থেকে যখন নামতেছিলাম তখন এই লোক হাত দেখাইছে, আর তারপরে তো বাকি কথা শুনতেই পাইলেন। ভাই যখন আমি তিব্বতে গেছিলাম তখন একটা পাঠাওতে রিকোয়েস্ট আসলো। রিকোয়েস্টের গন্তব্য ছিল নিউ মার্কেট। যাত্রীর রেটিংসটা ছিল 1। যাত্রীর আমি ফোন দিছি, সে বলতেছে ভাই আমার সাথে আমার একটা ভাগিনা যাবে, এখন কি যাওয়া যাবে নাকি? বলেন যাওয়া যাবে নাকি, আপনারাই বলেন। জি ভাই, আসসালামু আলাইকুম। আপনি যাবেন হলো যমুনা ফিউচার গেট।
আচ্ছা ভাইয়া, এখানে বলতেছে কি আমরা দিয়ে যাইতে, এই যে রামপুরা বাড্ডা হয়ে নতুন বাজার হয়ে যাইতে, কিন্তু দরকার নেই এতটুকু রাস্তা আপনার 1 ঘন্টার উপরে লেগে যাবে। আমি গুলশান দিয়ে যে আপনার ওই যে আপনার এই পারে নামায় দিলেই তো আপনি হ্যাঁ যাইতে পারবেন। ওঠেন। অলরেডি কিন্তু ভাই আমার 11টা থেকে 4টার মধ্যে যে বোনাস অফারটা ওইটা ধরা হয়ে গেছে 110 টাকা। তারপর রিকোয়েস্ট খুঁজতে খুঁজতে গেলাম মধুবাগের দিকে। ওইখানে নয়াটোলা চেয়ারম্যান বাড়ি থেকে পাইছি রিকোয়েস্ট 2:50 বাজে ঘড়িতে। যাত্রীর গন্তব্য হইল সেই যমুনা ফিউচার গেট। ভাড়া আসছিল 160 টাকা এবং পাঠাও কমিশন যায় 11 টাকা। আমরা ঢুকছি গুলশান দিয়া। আজকে কোনো একটা কারণে ভাই গুলশান পুরাটাই অবিশ্বাস্য ফাঁকা। ধন্যবাদ ভাই, থ্যাংক ইউ। রেটিংস দিয়ে দিন 5। আচ্ছা ভাই। ওকে, আসসালামু আলাইকুম ভাই। স্কোয়ার হসপিটালের অপোজিটে, হ্যাঁ? আগের যাত্রীর নামানোর সাথে সাথে ভাই পরের রিকোয়েস্টে চলে আসছে পাঠাওতে। ঘড়িতে বাজে 3:26। যাত্রীর পিক করছে একটা পাবলিক টয়লেট আছে নর্দাতে, ওটার সামনে থেকে, এবং গন্তব্য হলো স্কোয়ার হসপিটাল। যাত্রীর ভাড়া আসছিল 203 টাকা এবং পাঠাও কমিশন যায় 5 টাকা। যাত্রী নিয়ে যাওয়ার পথে আমরা ভীষণ জ্যামে পড়ছিলাম এবং উনি বসুন্ধরার সামনেই নাইমা যায়। ওকে ওকে, এখনও আসে নাই? হ্যাঁ আসছে, থ্যাংক ইউ। ওকে বাই। জাগো বাসা বাড়ি ভাই পুরান ঢাকা, হ্যাগো লাইফে একটাই দুঃখ, ওটা হইলো জ্যাম। আজকেও আমার ওই যাত্রী নামায় পান্থপথ থেকে বাসা পর্যন্ত যাইতে 1 ঘন্টা লেগে গেছে। বাসায় যেয়ে পৌঁছাইছি 5:30টায়, সকালে বেরোইছিলাম 10টায়, টোটাল 7.5 ঘন্টা। এই 7.5 ঘন্টায় আমি পাঠাওতে 7টা ট্রিপ কমপ্লিট করছি এবং ইনকাম করছি 1021 টাকা। আর ওই যে ওই ভাই উনি আমার 100 টাকা দিছিল এক্সট্রা ভাড়া, তাহলে টোটাল আমার ইনকাম দাঁড়াইলো 1121। আর এই 1121 টাকা ইনকাম করতে মোটরসাইকেল কিন্তু আমার খুব একটা বেশি চালানো লাগে নাই, মাত্র 49 কিলোমিটার চালাইছি। তেল গেছে বড় জোর ধরেন 150 টাকার। তাহলে প্রিয় ভাই ব্রাদার ও আপুরা, আজ এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিবেন। ইনশাল্লাহ কাল আবার দেখা হবে। নতুন যারা আছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভরাত্রি।